হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শাহি আলুর দমের একটা রেসিপি তৈরি করে দেখাবো। শীতের এই নতুন আলু দিয়ে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলের শাহি আলুর দমের রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা লুচি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে খেতে খেতে দুর্দান্ত লাগে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি শাহি আলুর দম। শাহি আলুর দম বানানোর জন্য প্রথমে নিতে হবে আমাদের আলু। আমি এখানে শীতে যে দম খাওয়ার ছোট আলু পাওয়া যায় সেটা নিয়েছি। তোমরা চাইলে এখানে বড় আলু নিতে পারো, মাঝখানে একটা টুকরো করে নিতে পারো। তো আলুগুলো প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। আলু নেওয়া হয়ে গেলে আলু যতটা রয়েছে ঠিক সমান সমান ততটাই কিন্তু জল দিতে হবে, তাহলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। প্রেসারের ঢাকনা আটকে দিয়ে দুটো হুইসেল দেওয়া অবধি অপেক্ষা করব, তার মধ্যে কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে দুটো হুইসেল দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে একটু অপেক্ষা করেছিলাম আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আলুগুলো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। চাইলে তোমরা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু দিয়ে আলুগুলোকে প্রথমে 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিতে হবে। এবার আলুতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। চাইলে তোমরা এই আলুর গায়ে একটু করে ফুটো করে দিতে পারো, তাতে নুনটা খুব ভালো ঢুকবে। তো নুন আর হলুদের সাথে আলুগুলো প্রথমে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে, তার কারণ কিন্তু এরপরে আর আলুতে কোনো জল দিয়ে সেদ্ধ করা হবে না। তাই আলুগুলোকে প্রথমেই ভালোভাবে ভেজে তুলতে হবে। আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, একদম গোটা গোটা দিয়েছি। সাথে দিচ্ছি 3টে টমেটো, আর দিচ্ছি 1.5 ইঞ্চির মতো আদা, আর এখানে দিচ্ছি 10-12 কোয়া রসুন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি কাজুর সাথে মিশিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি। টমেটোগুলোকে হালকা একটুখানি গলানোর জন্য এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। টমেটোগুলো যেন একটুখানি নরম হয় সেই জন্য দিয়ে জলের সাথে আর একটুখানি ভেজে নিচ্ছি। এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ জলটা টেনে না আসছে। তো এর মধ্যে কিন্তু জল অনেকটা টেনে গেছে, টমেটো, পেঁয়াজ সব কিছু এখানে নরম হয়ে গেছে। বা গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। তারপরে এটাকে কিন্তু একটা মিক্সার জারে বেটে নেব। খুব মিহিভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতন সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এরপরে এর মধ্যে যে মশলা গ্রেভিটা আমরা বানিয়ে রেখেছিলাম পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিতে হবে, দিয়ে ভালোভাবে গ্রেভি এভাবে তেলের সাথে একটুখানি গুলে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। সব গুঁড়ো মশলার সাথে মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে
তোমরা চাইলে এখানে একটু পাতলা করে খেতে চাইলে এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিতে পারো। তবে এখনো কিন্তু আমি নুন দিইনি, নুন দিলে কিন্তু এই গ্রেভিটা আরেকটুখানি ছেড়ে যাবে। তো মশলা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনির সাথে আরেকটুখানি মিশিয়ে গ্রেভিটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা ভেজে রাখা আলু। আলুর সাথে ভালোভাবে এবার মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো এর মধ্যে কোনো রকমের নুন ব্যবহার করিনি। আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনের সাথে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। নুন দেওয়ার পরে কিন্তু এটা একটুখানি ছেড়ে যাবে। তোমরা যদি মনে করো যে এতটা ঘন খাবে না, কারণ শীতের দিন এমনিতেও এতটা ঘন নামালে পরে কিন্তু এটা আর একটু জমে যাবে, তাই জল দিয়ে একটুখানি হালকা পাতলা করে নিতে পারো। তো আমি এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। নামিয়ে নেব ঠিক তার আগে এর মধ্যে মিশিয়ে দিলাম ঘি, কারণ যতটুকু পাতলা দেখতে পাচ্ছ এটা নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এখানে ঘিয়ের জায়গায় তোমরা চাইলে পরে বাটারও মেশাতে পারো, তাতেও কিন্তু ফ্লেভারটা দারুণ লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে একদিন এইভাবে আলুদমের রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করি আমার আজকের রেস্টুরেন্ট স্টাইলের শাহি আলুদমের রেসিপি তোমাদের ভালো লেগেছে। পেজ থেকে দেখলে পেজটা ফলো করার জন্য আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপিগুলো দেখবার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।